এখানে একটা সিম গাছ লাগিয়েছি। এই দেখো সিম গাছটা কত বড় ঝাঁকড়া মাকড়া হয়েছে। তারপরে আবার মান কচু গাছগুলোও আবার এখানেই পুঁতে দিয়েছিলাম, ভাবলাম হবে কি হবে না। তারপরে আবার দুটো মানে এটা মিষ্টি কুমড়ো লাগিয়ে দিয়েছিলাম, তাই এ দুটো হয়েছে কিন্তু ভালোভাবে হয়নি। এ দেখো ওই কোনো রকম ছোট্ট হয়েছে, তার কারণ একসাথে আর কতগুলো গাছ হবে, ওদেরই বা দোষ কি। তো যাই হোক, সিম গাছটা মান কচুটা আমি রাখবো। আর এই গাছগুলো না, কুমড়ো গাছগুলো ভালো হয়নি, কুমড়ো গাছগুলো আমি তুলে ফেলে দেবো, নাহলে এই গাছগুলো জোর পাচ্ছে না। এই দেখো, এই গাছগুলো তুলে না দিলে না এইগুলো খাবার পাচ্ছে না ঠিক মতো। তো এইগুলো দেখো তুলে দিলাম। এবার সিম গাছটা ভালোভাবে হবে, আর মান কচুটা যদি হয় তাহলে ভালো করে হবে। মান কচুটা জানো তো, আমার দেশের বাড়ির মান কচু আমি নিয়ে এসে লাগিয়েছিলাম, অনেক দিন আগে লাগিয়েছি। এই এতদিনে দেখলাম হচ্ছে। আর এই যে লতাটা এখন কি করব, কিছুতে দিয়ে দেবো ডাঁটা ফাটা। আর ওই দিকেও আর একটা গাছ হয়েছে, ভালো হয়নি, ওটাকেও তুলবো চলো। এই দেখো এখানে চাল কুমড়ো গাছটা খুব ভালো হয়েছে, অনেকগুলো ধরেও ছিল, খেয়েওছি। আর এখানে জায়গা ফাঁকা ছিল, তো আমি এই মিষ্টি কুমড়োর জাতগুলো না পুঁতে দিয়েছিলাম। এতে দেখো গাছ হয়েছে, কিন্তু গাছ ভালো পুষ্টি হয়নি, আসলে মিষ্টি কুমড়োর জাতটা ভালো ছিল না। এই দেখো সামান্য একটা ছোট্ট একটা লতা হয়েছে। এই দেখো এটা তুলে নিলাম, যাতে ওই গাছগুলো একটু আরাম করে হতে পারে। তো চলো আজকে সব আগাছাগুলো পরিষ্কার করে নিব, যদিও এগুলো আগাছা নয়, তবে এক্সট্রা ভাবে হয়েছে। এই দেখো জবা ফুলের গাছে এটা হয়েছিল, জবা ফুলের গাছের গোড়ায় একটা ডাঁটা হয়ে গেছে। তো এইগুলোকে কিছু একটা ব্যবস্থা করে কাজে লাগিয়ে দেবো চলো, যদি একটা তরকারি করা যায়।